যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে সহজে এবং ইউনিক স্বাদের হয় এই পিঠে। সুজি ও গুঁড়ো দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি এইভাবে বানিয়ে দেখুন। প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। মেজারিং কাপের নিলে হাফ কাপ নিতে হবে, আর যদি চা কাপের মাপ করে নেন তাহলে 1 কাপ সুজি দেবেন। সুজিটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিলেই সুজির একটা ভাজা ভাজা গন্ধ আসবে। তখন এর মধ্যে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও দিতে হবে যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের 3 ভাগের 1 ভাগ। গুঁড়ো দুধ ও সুজির সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে সুজিটাকে বেশ ভালো করে রান্না করে নেব। যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলেন সেই কাপের 2 কাপ জল দিতে হবে, তাহলে মেজারমেন্টটা ঠিকঠাক হবে এবং সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর 1 চিমটে লবণ দিয়েছি। ভুলবশত ক্লিপটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, তাই মুখে বলে দিলাম। সামান্য 1 চিমটে লবণ দিতে হবে আর স্বাদ মতো চিনি দিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা ডো রেডি হয়ে আসবে তখন এর মধ্যে আরও হাফ চামচ ঘি দিয়ে দিন, তাহলে পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর এই মিশ্রণটা দেখবেন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে চলে আসবে। ডোটা বেশ সফট হবে। তার জন্য এইভাবে ঘিটা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পরে যখন দেখবেন যে এই রকম একটা সফট ডো রেডি হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময়ের জন্য ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে এমন করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিলে এটা বেশ ভালোভাবে মাখানো হয় এবং পিঠেগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়। শুধু সুজি দিয়ে বানালে ফুলকো হলেও বেশি কিন্তু মুচমুচে হয়ে যাবে, ভেতরটা খুব একটা বেশি সফট থাকবে না, বেশি ক্রিস্পি হবে। তবে একটু ময়দা দিয়ে দিলে ভেতরটা যেমন সফট হবে আর ওপরটা তেমন ক্রিস্পি হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আর মাখানোটাও দেখবেন অনেক সহজ হয়ে যাবে। যদি হাতের মধ্যে একটু চিটচিটে ভাব লাগে তাহলে অবশ্যই হাতের মধ্যে একটু তেল কিংবা ঘি মেখে নিয়ে ডোটাকে মেখে নিন, তাহলে দেখবেন আর স্টিকি ভাবটা একটুও লাগবে না। এইভাবে বড় করে একটা বলের মতন বানিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে আলতো হাতে একটু পুরু করে এইভাবে বেলে নিচ্ছি। খুব পাতলা করবেন না, যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু একটু ফেটে যেতে পারে, তাই একটু পুরু করে নিয়ে বেলতে হবে। তারপরে এই রকম একটা ক্যাপ নিয়ে এইভাবে ছোট ছোট পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কুকিজ কাটার থাকলে অবশ্যই কুকিজ কাটার দিয়ে বানিয়ে নিতে পারেন, আর যদি কুকিজ কাটার না থাকে তাহলে একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে একটু প্রেস করুন, সুন্দর গোল গোল শেপের পিঠেগুলো রেডি হয়ে যাবে। সবগুলো পিঠে দেখবেন সমান মাপের হবে। এবং বাদবাকি যে রুটিটা বেড়ে গেছে ঠিক একইভাবে আগের মতন আবারও রুটি বানিয়ে নিয়ে সেখান থেকেও পিঠেগুলো বানিয়ে ফেলুন, তাহলে আর একটু রুটি বাদ যাবে না। ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলে ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে, না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে। প্রথমে হাই হিটে রেখে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলোকে তেলে দেওয়ার পরেই দেখবেন সঙ্গে সঙ্গে এই রকম ফুলে টইটম্বুর হয়ে যাবে, একেবারে ফুলকো ফুলকো রেডি হয়ে যাবে। তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে পিঠেগুলো বেশ ক্রিস্পি হবে। ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু অনেক সফট হয়, খেতে দুর্দান্ত লাগে। অনেক সময় তেলের পিঠে কিংবা গুড় পিঠে কিংবা চিনির পোয়া পিঠে বানাতে না পারলে এইভাবে সহজে পিঠেটা বানিয়ে দেখুন। এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো দেখবেন কতটাই সহজ। এইভাবে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি, কালারটা দেখুন বেশ সুন্দর সোনালি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা শোপ করে যাবে। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন, খেতে দেখবেন দারুণ হবে। দেখুন ওপরটা যেমন মুচমুচে হয়েছে আর ভেতরটা তেমন সফট, একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকের রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।